এই যুবক কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়া পানি পড়তো, চোখ দিয়া ঝাপসা দেখতো। ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে। মহিলাটা মানুষের বাড়িতে কাজ করতো। একদিন ডাক্তারের কাছে সন্তানটাকে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে সমস্যা আমি দেখতেছি, যত বড় হবে তত সমস্যাটা আরো বেড়ে যাবে। এমন অবস্থা হতে পারে আপনার সন্তানটা সারা জীবনের মতো চোখের আলো হারিয়ে ফেলতে পারে। দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, আর দেখে বলে, ডাক্তার ভাই ছেলেটা যদি বড় হয়ে অন্ধ হয়, স্বামীও নাই, সন্তানটা অন্ধ হলো, দুনিয়াটা তো আমার অন্ধকার হয়ে যাবে, কি করা যায়, আর কি কোনো উপায় নাই? বলে, আপা এই চোখটা পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু বুঝতে পেরেছি, যদি অপারেশনের ব্যবস্থা করতে পারেন সন্তান ভালো হওয়ার সম্ভাবনা আছে। কত টাকা লাগবে? বিপুল পরিমাণের একটা টাকার কথা বললেন। দিকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়? দুনিয়াতে এত টাকা দেওয়ার মতো তো আর কেউ নাই। আপনি যদি কিছু না মনে করেন, আমি যদি জনম দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দেই, আমার সন্তান কি দেখতে পারবে কিনা? বলে, হ্যাঁ পায়েও সম্ভব। দুঃখিনী মা তার দুইটা চোখ সন্তানের জন্য দান করে দিল। এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দিবে সন্তান। মা দুধের গিলাস দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সন্তান ডেকে বলে, মা বেশি ঘন ঘন তুমি আমার চোখের সামনে আনবা না, তোমার চোখের রক্ত আমার চোখে পার হতে পারে। জনম দুঃখিনী মা মনে মনে কষ্ট পায়, মনের যন্ত্রণা মনেই লুকিয়ে রাখে, সন্তানের কাছে প্রকাশ করলো না। এইবার ছেলেটা পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। বছরের পর বছরে কেটে যায়, মা অসুস্থ হয়ে পড়ে গেল। চিন্তা করলো দুনিয়াতে আর বেশি দিন মনে হয় বাঁচবো না। যেই সন্তানের জন্য জীবনে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, মরণের আগে অন্তত একটা বার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। এইবার জনম দুঃখিনী মা অনেক কষ্টে বন্ধু বান্ধবের কাছ থেকে ছেলেটার বাড়ির ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল। দারোয়ান যখন গেটটা খুলে দিয়েছে, মা যখন বলেছে, বাবা এই গ্রামকে এই বাসায় কি আব্দুল মালিক থাকে? বলে, হ্যাঁ থাকে। বলে, আমি আব্দুল মালিকের মা, আমার জন্য একটু গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়া হলো। জনম দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সন্তান মাকে দেখা মাত্র দৌড়ে আসছে কাছে এসে বলে, মা তুমি কেন আমার শ্বশুর বাড়িতে আসছো? মা যদি শ্বশুর শাশুড়ি দেখতে পারে কিংবা আমার স্ত্রী দেখতে পারে, মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে জনম দুঃখিনী মায়ের হাতে দেয়। এমত অবস্থায় হঠাৎ করে তার স্ত্রী চলে আসছে, ডেকে বলে, স্বামী এই ছেঁড়া শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন রেখে বলে, এই ছেঁড়া শাড়ি পরা মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেল। দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আব্দুল মালিক আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানায় দিলি, তুই তো জানিস না রে বাবা, যখন আমার গর্ভে ছিলি আমি মা 10 মাস 10 দিন তোরে বড় কষ্ট করে রেখেছিলাম। এ পাবনার সাথিয়ার যুবক, একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করে। সন্তান যখন মায়ের পেটে আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, গোস্তির টুকরাই পরিণত হয়ে যায়। তুমি আমি মায়ের গর্ভে ছিলাম, বর্তমান পৃথিবীর ডাক্তারেরা গবেষণা করে বের করেছে বাজার, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়, পুরো 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। সন্তানের থাকার মতো আর অবস্থা থাকে না। পুরোটা জায়গা 10 ইঞ্চি সন্তানটা পুরোটাই নিয়ে নেয়। আল্লাহ তাআলা তখন কি করেন জানেন? মায়ের কলিজার সাথে সন্তানের দুটা পা লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়।
সন্তান 2 ইঞ্চি বড় হলে মায়ের কলিজাটা 2 ইঞ্চি বড় হয়। যত সন্তান লম্বা হবে মার কলিজাটা তত উপরে উঠে, মার কষ্টটা তত বাড়ে। আবার ভাইরা, যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি হুজুর আপনি কম নাড়াচাড়া করে, মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। সন্তান জন্মের যখন সময় চলে আসে, দুঃখিনী মা গভীর নিশীথে স্বামীর 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে দেখে এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? দিকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসারে করলাম ভুল বেয়াদবি, মাফ করে দেন, এই নাম সংসারের চাবি বুঝাইয়া দিলাম। দক্ষিণী মা সন্তানের জন্ম দেওয়ার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন দায় মার করে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আমার ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। আমার ভাইরা, সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মাকে 3টা বড় জোরে লাথি মারে। প্রথম যখন লাথি মারে, মায়ের পেটে থাকা যে কভার গুলো থাকে এটা ছিদ্র হয়ে যায়, পর্দা গুলো ফেটে যায়। দ্বিতীয়বার যখন লাথি মারে, এত জোরে লাথি মারে মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে মা 2.25 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। চিন্তা করেন বাজার, কত মা সন্তানকে জন্ম দিকে জ্ঞান হারায় ফেলে, কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায় ডেকে বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা সন্তানকে দেখা মাত্রই গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা, সন্তান কিছুক্ষণ আগে যা লাথি মারলো সব যন্ত্রণা মা সন্তানের চেহারাটা দেখা মাত্রই ভুলে যায়। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে দেখা মাত্রই মায়ের সব কষ্ট আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুল মালিকের মা চুকির পানি ছিঁড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিলাম, যখন তুই অসুস্থ থাকতি সারা রাত জায়গা জায়গা তোর সেবা করতাম, এখন মাঝে মাঝে অসুস্থ হইতিস রে বাবা, আমি মা তাহাজ্জুদের যাই নামাজে কাঁদতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার সন্তানকে তুমি বাঁচায়া রাখো। আজকে বইয়ের সামনে মাকে চাকরানি বানায় দিলে। এ আব্দুল মালিক, তুই আমারে টাকা দিতে চাস? আমি মা তোর কাছে টাকার জন্য আসি নাই, আমি আসছি তোর সোনা মুখটা একবার দেখার জন্য। আমি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না বাবা, এই জন্য তোর মুখটা দেখার জন্য আসছিলাম। দেখার স্বাদ মটে গেছে, আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আমি তোর দুয়ারে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা সন্তানের দেওয়া টাকাগুলো ফেরত দিয়ে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আর কোনোদিন তোর দুয়ারে আসবো না।
মা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেলেন। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় আব্দুল মালিকের মা মারা গেলেন। এবার এলাকাবাসী তাকে দাফন করলেন। কিছুদিন পরে চাকরির প্রমোশনে, চাকরির কারণে আব্দুল মালিক যখন নিজের এলাকায় গেছেন, হঠাৎ করে অফিসের কাজ শেষে মায়ের কথা মনে পড়ছে। এবার আব্দুল মালিক রাতের বেলায় মার দুয়ারে ডাক দেয়, মা দরজা খুলে দাও। মায়ের বসবাসের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় থাকা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। বারবার ডাক দেয়, মা দরজা খোলো। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে, কে বা তুমি এত রাত্রিতে দুয়ারে? মা মা বলে দেখো। বলে, চাষি আমারে চেনেন না? আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাষি চোখের পানি ছেড়ে দেখা দেয়, আরে বলে, আব্দুল মালিক আসলি যখন বাবা, এত দেরি করে কেন আসলি? তোর মা তো কয়েকদিন আগে অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউ হাউ করে কাঁদে আর বলে, চাচি কি বলেন, আমার মা বেঁচে নাই? বলে, না না বাবা, তোর মা বেঁচে নাই। আব্দুল মালিক বলে, চাচি দেখায় দেন না আমার কবরটা কোথায়। এইবার যখন মায়ের কবর দেখায় দিল, আব্দুল মালিক মায়ের কবরের মাটি ধরে কান্দে আর বলে, মা এত বড় কষ্ট দিলাম, দুঃখ দিলাম, যাতনা দিলাম রে মা, তোর সাথে যে পরিমাণে বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। ও মা, আমি সন্তান হিসাবে তোর অপদার্থ সন্তান, হতভাগা সন্তান মা, দুনিয়ায় তোর মর্যাদা দিতে পারলাম না, তোর সেবা করতে পারলাম না, আমাকে মাফ করে দিস মা। মায়ের কবরের বাটি ধরে আব্দুল মালিক হাউ হাউ করে কাঁদে। চাচি ডেকে বলে, বাবা মা মা বলে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? তোর মা তো আর কোনোদিন ফিরে আসবে না। তবে শুনে নে, জেনে নে বাবা, তোর মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে কোনোদিন যদি আমার আব্দুল মালিক মার কথা মনে পড়ে সন্ধান করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ পাবনার যুবকেরা, আব্দুল মালিকের মা জীবনের শেষ মুহূর্তে সন্তানের জন্য একখানা চিঠি লিখে গেছে। মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা কেমন আমি কি বলবো? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনার আমার ঘরে মা আছে, বাবা আছে। হে যুবক, আজকে বন্ধুর দাম আছে, জোড়া তালি দাও বন্ধু পাবনা শহর থেকে আসা সাথিয়াতে তোমার বাড়ির দাওয়াত খায়, ভিআইপি খাবার খায়, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। আর পাশে তোমার বাবা মা, তাদের ঘরে এক টুকরো গোস্ত যায় না। তোমার মতো হতভাগা সন্তান আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না। কথা বলে না কেন? শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম বাজার, কয়টা কথা বলবো। বাড়িতে অনেক ভিআইপি খাবার, ছোট্ট একটা বাচ্চার হাতে ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলে, বলে যা এই খাবারটা তোর দাদু ভাইকে দিয়ায়। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী, কথা বল না, কম্পিউটার। আব্বা এই ভাঙা প্লেটে দাদুরে খাইতে দিতেছেন, আমরা তো ভালো খাইলাম, দাদুর জন্য একটু খাবার, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। আব্বা ঠিক আছে, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না, আজকে তোর কাছে সেই শিক্ষা নিলাম। এই কথা বলে সন্তানকে বুকে জড়ায় নিলেন, আর বাবাকে যে স্টোররুমে রেখে দিয়েছে সেখান থেকে নিয়ে যা 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন। বাবারে গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, তোর যত্ন করতে লাগলেন। বিবি আয়েশা বলে, কি ব্যাপার? বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি আমার বাবার সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেব তোরে বাপের বাড়ি। কথা বলেন না কেন?
এজন্য যুবক, বিয়ে করলে পাগল হওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলে না কেন? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কাউকে অবহেলা করা যাবে না। আপনার বউ বাড়িতে আসার পরে আপনার ভবিষ্যৎ চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তোমার কি সব দায়িত্ব? তার কি আর ছেলে মেয়ে নাই? তোমার মা বাবাকে দেখার আর মানুষ নাই? সব দায়িত্ব তোমার পালন করা লাগবে। কি হয়েছে? আমরা কি এবারে চুক্তি নিয়েছি নাকি? কথা কয় না কেন? আপনার এইবার বুঝায় আমাদের ছেলে মেয়ে হবে না, ভবিষ্যৎ না, এইভাবে টাকা উড়াইলে কয়দিন? যে মা বোনেরা আমার শুনতেছেন, মা শুনে যান, জেনে যান, এই পৃথিবীর জমিনে কোন সন্তান যদি তার মা বাবার জন্য খরচ করে, তার সম্পদ কমে না, তার সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয়। পিতা মাতার জন্য, রক্তের ভাই বোন আত্মীয় স্বজনের জন্য যদি কেউ টাকা খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার বলেন। এজন্য যে সমস্ত মা বোনেরা আপনার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করতে দিতে চায় না, তার মানে আপনার বউ চায় আপনি তাড়াতাড়ি মারা যান আর আপনি গরিব হন। কারণ খরচ করলে বড় লোক, খরচ না করলে গরিব হয়ে যাবে। রাগ করে, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক মা বোন আছে, তাদের মা বাবার জন্য খরচ করলে, মানে শ্বশুর শাশুড়ির জন্য আপনি যা ইচ্ছে খরচ করেন, আপনার বউ খুশি হবে। কথা কয় না? করবা না কেন? তুমি তো বড় জামাই। আমার মা বাবা কত প্রশংসা করে তোমার। কথা কয় না কেন? আর আপনার ভাই বোনের জন্য যদি আপনার মা বাবার জন্য খরচ করেন, এটা আপনার বউ সহ্য করতে পারে না। এই জন্য আজকে আমরা দাম্পত্য জীবনে অনেক দিক দিয়ে অশান্তি। আমরা মা বোন যারা আছেন, আমাদের মা বোন যারা শুনতেছেন, মা শাশুড়িকে যদি নিজের মা মনে করতে পারেন, শ্বশুরটাকে যদি নিজের বাবার মতো ভালোবাসতে পারেন, বিশ্বাস করেন সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাহলে সংসারে এই বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। কথা বলে না কেন? আর যুবক, তোমরা যারা বিয়ে করছো, মনে রাখবা বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। একটু ব্যালেন্স করে চলতে হবে। বউ যতই বুঝা, বাবা মার জন্য খরচ করবে না, খালি শুনবেন। আপনার বউ যা বলবে খালি শুনবেন, কিন্তু তলে তলে আপনার যে দায়িত্ব আপনি পালন করেই যাবেন। কথা বলেন না কেন? আপনার বউয়ের কাছে কথা দেওয়ার দরকার নাই যে খরচ করবো না। আপনি বলতেছে, আপনি গেলে শুনবেন। আপনার বউ বলতে বলতেছে রাগান্বিত হয়ে বলে, তোমারে যে এত বলি তোমার কানে ঢোকে না। এটা মানুষ নাকি? আপনার বউ যেন রাগান্বিত হয়ে আপনাকে বলদ মার্কা স্বামী মনে করে। কারণ বউয়ের কাছে বলদ হওয়া ভালো। কথা হয় নাকি? যত বোকা শোকা হবেন, বউ যেন মনে করে যে পৃথিবীর সবচেয়ে বোকা স্বামী তা। কথা কয় নাকি? কিন্তু আপনি যে কত বড় শিয়ানা, কত বড় চালাক, এটা বাহিরের মানুষ বুঝতেই হবে। ঘরের বউয়ের বোঝার কোনো দরকার নেই। কথা বলে না কেন? বউয়ের সাথে বোকা সাজবেন। বোকা মানে আপনি একটা আলা ভোলা পুরুষ, কিচ্ছু বোঝেন না। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে দেখবেন শান্তি পাবেন। রাগ করতেছে? আর যুবক, তোমাদেরকে বলে যায়, শোনো শোনো, পরিবর্তন হয়ে যাও। তুমি যদি তোমার মা বাবার সেবা করো, খেদমত করো, ভালো রাখো, তোমার সন্তান তোমাকে ভালো রাখবে। মনে রাখবা, পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয় দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে? স্ত্রী ভালোবাসে স্বার্থের কারণে। শ্বশুর বাড়িতে প্রবেশ করবা, শাশুড়ি তাকায় দেখবে জামাইয়ের হাতে মিষ্টি টোকলা টোকলা আছে নেই, ফলফুট আছে কিনা। কথা বলেন। আমি হুজুর একবার দই নিয়ে গেছিলাম, আমার শাশুড়ি মাঝে মাঝে এখনো বলে, বাবা ওই দোকানের দইটা খুবই ভালো ছিল। তার মানে কি? আরো নিয়ে আসো। কথা কন। আর জীবনে কোনোদিন মা বাবা সন্তানকে বলে না, বাবা ওইটা খাবো ওইটা খাবো। আপনার চেহারার দিকে তাকায় বলে, বাবা কেন জানি মুখটা শুকনা শুকনা লাগতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আহা, কি দরদি, কি দরদি মা। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে যায়, প্রথম একটা ডাক দেন মা বইলে, দরজা দি, আপনার মা খুলে দিবে। কথা বলে না? তো বিবিকে ডাক দেন, মোবাইল দেন, আধা ঘন্টা দরজা দাঁড়িয়ে থাকেন, তারপরে দরজা খুলবে আর বলবে, আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য এত রাতে আসছো। কথা বলে। এই হলো বিবির ভালোবাসা। এজন্য যুবক, বউকে পায়া মাকে ভুলে যায় না। তোমার লালন পালন করতে গিয়ে মা বাবা অনেক কষ্ট করেছে।
আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। কথা বলে ঠিক কি না? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলাই আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কোন মারহাবা। কোন কোন সন্তান আছেন, যুবক আছেন, ভাই হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। পিতা মাতার খেদমত করে মা বাবার দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই ভাই, আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ করতে পারে নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় কাজ করবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। কত বড় নিয়ামত আল্লাহ আপনার ঘরে দিয়েছে আপনি জানেন না। আপনি সেই মা বাবার রেখে পীর খোঁজেন। হ্যাঁ, এই পৃথিবীতে সন্তানদের জন্য সবচাইতে বড় পীর হলো তার মা বাবা। আপনার আমার জীবনের সবচাইতে শ্রদ্ধা সম্মান পাওয়ার একমাত্র মানুষ হলো মা বাবা। কথা বলেন। সেই মা বাবাকে তুই তাকারি করে, বাজে বাবাই খারাপ ব্যবহার করে, চোখ রাঙানি দেখায়, কুলাঙ্গার কুলাঙ্গার। কথা বলেন। অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। চোখ রাঙানো দূরের কথা, মা বাবার দিকে কখনো মেজাজ গরম করে তাকানো যাবে না। কথা বলাও, কথা বলো না। আর আমরা আব্বা আপনি বেশি বোঝেন, থামেন মিয়া। ওরে বাবা, মনে হচ্ছে ওর শালা। বাপের সাথে এমন ব্যবহার করতেছে মনে হয় কি এরকম লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন। পিতা মাতার খেদমতের ওয়াজ অনেকে ওঠা বসা করে, কারণ আছে বাবা, কারণ ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। ওরা বলতেছে ও হুজুর আমার মা বাপ কি খারাপ আপনি জানেন না, সব সম্পত্তি ছোট ভাই দিচ্ছে, তো আপনার কি সমস্যা? আপনার মা বাবা যদি আপনার সম্পদ অন্য ভাই বোনকে দিয়ে দেয়, আপনারা যদি ঠকায়, এই ব্যাপারে আপনার মা বাবা কিয়ামতের ময়দানে জবাব দিবে, এই টেনে আপনার টেনশন নাই। কিন্তু আপনি আপনার জায়গা থেকে পিতা মাতার যে হক, যে দায়িত্ব, সেটা পালন করে দিয়ে যান। কথা বলে না কেন? একটু সম্পত্তি 19-20,000 মা বাবা ভালো লাগে না, ফাজলামি করেন না। আর প্রত্যেকটা অভিভাবক মা বাবাদেরকে বলে যায়, খবরদার সন্তানদের প্রতি আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী সম্পদের বন্টন করবেন, অতিরিক্ত বুঝবেন না। কোন সন্তানের প্ররোচনায় বসে আর একটা সন্তানকে ঠকাবেন না। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আরে সব বাচ্চা তো আপনারই নাকি অন্য মানুষের? ধার করে নিয়ে আসছেন দুই একটা, তো তাহলে সবাইকে দিয়ে দেবেন, সঠিকভাবে দিয়ে দেবেন। যার যতটুকু হক, সঠিক হক বুঝে দেবেন। ও চাচা কথা বুঝে নেই। আপনার দেখাশোনা না করলে আপনার হক আপনার সন্তানকে বুঝাই দেওয়া লাগবে। আবার আপনার দেখাশোনা যে সন্তানটা করলো না, সেই ব্যাপারে সে আল্লাহর কাছে জবাব দেবে। কথা কি বোঝা গেল? উনি বলতেছে আমার একটা ছেলে দেখাশোনা করে, আর একটা ছেলে দেখাশোনা করে না, তাহলে যে দেখাশোনা করে তারে সম্পদ দেব, যে দেখাশোনা করে তারে দেব না। এটা করা যাবে না।
ঠিক আছে? আপনার যেটা হক সেটা আপনি বুঝে দেবেন। অবশ্যই ওই সন্তানটা আপনাকে কেন দেখতে পারতেছে না, কারণ আপনার এক সন্তানের প্রতি মায়া দয়া বেশি, আর এক সন্তানকে আপনি দেখভাল করতেছেন না, এই জন্য সে হয়তো রাগান্বিত হয়ে এরকম করতেছে। আবার ওর হক যদি ওরা বুঝাইয়া দেন, বলা যায় না ওর নিজে পরিবর্তন হবে। এই আমি মা বাবাকে তো এতদিন ভুল বুঝছি, আমার মা বাবা তো ভালোই, আমার হক তো আমারে বুঝাইয়া দিল, দেখবেন আবার নতুন করে আদর করা শুরু করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি নবী মুসার সাথে জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া নেব তো ইনশাআল্লাহ। আপনি যত বড় পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চান, মা বাবার দোয়া ছাড়া জীবনে কোনোদিন বড় হতে পারবেন না। অভাবনার জন্য পড়েছেন, মা বাবার কাছে দোয়া নেন। অসুস্থ হয়েছেন, মা বাবার কাছে দোয়া নেন। সম্পদ বেশি যদি করতে চান, মা বাবার দোয়া নেন, তাদের সেবা করেন, খেদমত করেন। পিতামাতা যদি একবার তাহাজ্জুদের যায় নামাজে দুইটা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের তকদির ভালো করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও, বিশ্বাস করেন আপনার মা বাবার দোয়ার কারণে আল্লাহ আপনার ব্যবসার ভিতরে পরিবর্তন করে দিবে। কোন খাজা বাবা রাজা বাবার দোয়া নিয়ে ব্যবসায় পরিবর্তন হবে না, ব্যবসায় পরিবর্তন হবে মা বাবার দোয়া নিয়ে। ভাগ্য খুলবে কার দোয়া নিয়ে? মা বাবার দোয়া নিয়ে। মা বাবার দোয়া নিয়ে বলতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে